জীবনে আমরা সবাই খুব দৌড়াই, কেউ টাকার পেছনে, কেউ সম্মানের পেছনে, আর কেউ শুধু একটু ভালো থাকার আশায়। এই গল্পটা এমন একজন মানুষের, যে মানুষটা কখনো থামতে শেখেনি। একদিন ভোরে ঘুম ভাঙল তার ফোনের অ্যালার্মে। সময় ভোর 5টা। ঘরে কেউ নেই, কথা বলার মতোও কেউ নেই, শুধু দেয়ালে ঝুলে থাকা একটা পুরনো ঘড়ি, যেটা ঠিক তার মতোই ক্লান্ত। সে বিছানা ছেড়ে উঠে বসলো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকালো। চুলে পাকা, চোখের নিচে কালি, আর মুখে এমন একটা ক্লান্তি যেটা ঘুমেও যায় না। সে ফিসফিস করে বলল, আর কত? এই মানুষটা এক সময় স্বপ্ন দেখত, ছোট ঘরে বসে বড় বড় কথা বলতো, একদিন অনেক বড় হব। কিন্তু বড় হতে হতে সে ভুলে গেছে কখন হাসতে হয়। অফিস, দায়িত্ব, হিসাব, দেনা, এই চারটার ভেতরেই আটকে গেছে তার জীবন। কারোর জন্যও সময় নেই, নিজের জন্য তো একদমই না। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামলো। ভিজে যেতে যেতে সে একটা পুরনো চায়ের দোকানে ঢুকলো। সেখানে বসেছিল একজন বৃদ্ধা, চুল সাদা, চোখ শান্ত। বৃদ্ধটা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বৃষ্টি ভালো লাগে? সে একটু হেসে বলল, সময় পায় না ভালো লাগার। বৃদ্ধ তাকিয়ে বলল, সময় না, মানুষটাই হারিয়ে গেছে। এই কথাটা যেন বুকের ভেতর কোথায় লেগে রইল। সে চুপ করে রইল। বৃষ্টি পড়ছিল, আর তার ভেতরে কিছু ভাঙছিল। বৃদ্ধ আবার বলল, জানো, আমি একসময় খুব দৌড়াতাম। একদিন বুঝলাম, দৌড়াতে দৌড়াতে নিজের কাছ থেকে অনেক দূরে চলে গেছি। সেদিন রাতে সে ঘুমাতে পারেনি, ছাদের দিকে তাকিয়ে শুধু ভাবছিল, শেষ কবে সে নিজের জন্য কিছু করেছে, শেষ কবে সে মাকে ফোন করেছে, শেষ কবে সে আয়নার সামনে দাঁড়িয়ে হেসেছে। পরদিন সে অফিসে গেল, কিন্তু মনটা আর সেখানে ছিল না। হঠাৎ সে একটা সিদ্ধান্ত নিল, ছুটি নেবে। মোবাইল বন্ধ করলো, আর অনেক দিন পর সে বাড়ি গেল। মা দরজা খুললেই বলল, এত শুকিয়ে গেছিস কেন? এই একটা প্রশ্নই তার চোখ ভিজে উঠল। সে বুঝল, এই প্রশ্নটা কোনো অফিস দেয়নি, কোনো টাকা দেয়নি। সেদিন রাতে মায়ের রান্না খেয়ে সে অনেক দিন পর শান্তিতে ঘুমালো। ঘুমের ভেতর সে আবার স্বপ্ন দেখল, ছোট্ট কিন্তু সত্যিকারের। গল্পটা এখানেই শেষ না, কারণ সে বুঝে গেছে জীবনে বড় হওয়া মানে শুধু দৌড়ানো না, মাঝে মাঝে থামতেও জানতে হয়। আপনি যদি আজ এই গল্পটা শুনে 1 সেকেন্ডের জন্যও থেমে যান, তাহলে এই গল্পটাই সফল। সবাই পাশে থাকবেন আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।